নওগাঁ কেন্দ্রীয় মুসলিম গোরস্থান কমিটি কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সাধারণ সভায় আগত সম্মানিত আজীবন সদস্যবৃন্দ, উপস্থিত নওগাঁর কৃতি সন্তান, উপস্থিত গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, অত্র কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি মণ্ডলী, উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 24শে ফেব্রুয়ারি 2017, বাংলা 12ই ফাল্গুন 1423, হিজরি 7ই জামাদিউস সানি 1438, রোজ শুক্রবার। শীতের এই বিকেলে নওগাঁ কেন্দ্রীয় মুসলিম গোরস্থানের তালতলি মাঠে আমি কাজী জিয়াউর রহমান বাবলু, সাধারণ সম্পাদক, গত 1 জানুয়ারি 2016 হতে বর্তমান সময় পর্যন্ত অত্র গোরস্থানের কর্মকাণ্ডের প্রতিবেদন আপনাদের অনুমতি সাপেক্ষে উপস্থাপন করতে চাই। আপনারা ধন্যবাদ সকলকে। আমি প্রথমেই পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ পাকের নিকট কোটি কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে এই কেন্দ্রীয় গোরস্থানের খেদমত করার এবং আজকের বার্ষিক সাধারণ সভায় আমাদের সকলকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। সবার শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এই কেন্দ্রীয় মুসলিম গোরস্থানের প্রতিষ্ঠাতা মরহুম জনাব খান সাহেব তারিফ উদ্দিন মুক্তার, মরহুম জনাব কাজী শাহ মাহমুদ ওরফে ভোলা কাজী, তৎকালীন MNA এবং পোর্ডো চেয়ারম্যানের, অ্যাডভোকেট নবির উদ্দিন আহমেদ সহ 13 জন স্বনামধন্য পরিবারের সুপরিচিত দানশীল ব্যক্তির সমন্বয়ে 13টি দাগে 3 একর দানকৃত সম্পত্তিতে আজ থেকে 100 বছর পূর্বে 1917 সালে নওগাঁ শহরের প্রাণকেন্দ্রে চকদেব মহল্লায় গোরস্থানটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1971 সালে দেশ স্বাধীনের পর মরহুম কাজী শাহ মাহমুদ ওরফে ভোলা কাজী, কাজী সাখাওয়াত হোসেন, মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ, আব্দুল জলিল এমপির পিতা দায়িত্বভার গ্রহণ করেন। তার সঙ্গে মরহুম শফি উদ্দিন মোল্লা, ইব্রাহিম চৌধুরী, অ্যাডভোকেট মোজাম্মেল হক, কাজী সাজিদুর রহমান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ পরিচালনা করেন। পরবর্তীতে অ্যাডভোকেট রেজাউল নবীর সভাপতি এবং মোল্লা মোতারুল ইসলাম সাধারণ সম্পাদক এবং মুজিবুর রহমান মোজাম্মেল হক মাস্টার পারনগা, আকবর মুক্তার, হবিবুর রহমান মাস্টার, নুরুল সর্দার, শামসুদ্দিন খান, দেওয়ান ইয়াকুব আলী, খন্দকার ওয়ালিউর রহমান, কাজী আখতারুজ্জামান, আব্দুল আজিজ কবিরাজ সদস্যদের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন। জনাব মোল্লা মোতারুল ইসলাম সাহেব ওই সময়ে 1 একর 19 শতক জমি এই গোরস্থানের নামে ক্রয় করেন এবং বেশ কিছু বৃক্ষ রোপণ করেন। এই অবস্থায় দীর্ঘদিন কমিটি থাকায় এবং সদস্যগণের বয়বৃদ্ধির কারণে অনেক সদস্যগণের মৃত্যুর কারণে সাবেক কমিটির কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে, যার ফলে ভবিষ্যৎ উন্নয়ন ও গোরস্থানের সংরক্ষণ সহ পবিত্রতা রক্ষা করার কথা চিন্তা মাথায় রেখে স্থানীয় কিছু তরুণ ও যুবক, যাদের নাম বলা প্রয়োজন, বিশেষভাবে আলম, রাসেল, সুমন, শাকিল, পারভেজ, আমান, আসলাম, শামীম, খায়রুল আলম মঞ্জু, আব্দুর রশিদ কবিরাজ সহ আরও কিছু গণ্যমান্য ব্যক্তি প্রাচীন এই মুসলিম কবরস্থানটির উন্নয়ন, আধুনিকায়ন ও জনগণের সুযোগ সুবিধার কথা বিবেচনায় এনে শহরের গণ্যমান্য সুপরিচিত ব্যক্তিদের পরামর্শক্রমে আলহাজ কাজী আখতারুজ্জামান সহ শহরের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ জনাব আলহাজ জাহাঙ্গীর আলম স্বত্বাধিকারী শাহনাবাগ সিটি সাহেবের শরণাপন্ন হন। তিনি একক প্রচেষ্টায় অনেক মূল্যবান সময় ব্যয় করে জনাব মোহাম্মদ মর্তুজা রেজা, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এবং জনাব শেখ মোয়াজ্জেম হোসেন সাহেবকে সঙ্গে নিয়ে নওগাঁ কেন্দ্রীয় মুসলিম গোরস্থানের গঠনতন্ত্র প্রস্তুত, ছবি সহ 868 জন আজীবন সদস্যের ID কার্ড তৈরি এবং তা থেকে অর্জিত সমুদয় 9 লক্ষ টাকা মাত্র কেন্দ্রীয় গোরস্থানের নামে FDR হিসেবে যমুনা ব্যাংকে গচ্ছিত রাখার ব্যবস্থা করেন। এই 868 জন সদস্যদের মধ্য হতে ত্রিবার্ষিক মেয়াদী 2015-17 সালের জন্য 31 জন সদস্যদের একটি কার্যকরী কমিটি গঠন হয়। আজ জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সাহেবের নিকট আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে তার সহযোগিতা অব্যাহত থাকবে এই প্রত্যাশা রইল। নওগাঁবাসীর অপরিসীম সাহায্য সহযোগিতায় ধীরে ধীরে গড়ে ওঠা এই গোরস্থানটি আজ নওগাঁ জেলার কেন্দ্রীয় গোরস্থান হিসেবে বিবেচিত হয়েছে। আজ এই গোরস্থানে যে সাফল্য আপনারা উপলব্ধি করছেন তা কোনো একক চেষ্টায় সম্ভব হয়নি। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকের এই কেন্দ্রীয় গোরস্থান।
অনেক পরিশ্রম, অনেক ত্যাগ ও দানশীল ব্যক্তির সহযোগিতা, মানুষের প্রতি দায়িত্ববোধ, দূরদর্শিতা, ন্যায়নিষ্ঠা, আর্থিক সাহায্য এবং মুক্ত হস্তে দান করে এই গোরস্থানটি অনেক দূর এগিয়েছে। কেউ বা শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, অনেকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, যা আজকে বলে শেষ করবার নয়। বিন্দু বিন্দু জলেই সিন্ধু, কবির এ কথার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানের সমন্বয়ে গড়ে ওঠা আজকের এই গোরস্থানটি মৃত ব্যক্তির শেষ ঠিকানা। আপনারা জানেন যে বিগত 2015 সালের 15 ফেব্রুয়ারিতে অনেক ঘটনার মধ্য দিয়ে এই কার্যকরী কমিটি শাহনাবাগ সিটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে এবং সাধারণ সম্পাদকের গুরু দায়িত্বভার আমাকে অর্পণ করা হয়। আপনারা আমার প্রতি আস্থা রেখেছেন এবং বিশ্বাস করে এত বড় দায়িত্বভার দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বাকি জীবন যেন আপনাদের আস্থাভাজন হিসেবে থাকতে পারি এবং গোরস্থানের সার্বিক কল্যাণে অবদান রাখতে পারি, পরম করুণাময়ের কাছে সেই প্রার্থনাই করি। তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমাদের পক্ষ থেকে এই আশ্বাসটুকু আপনাদের দিতে পারি। দায়িত্বভার গ্রহণের পর প্রথমে আমরা প্রয়োজনীয় কাজের তালিকা তৈরি করি। 1 নম্বর, সীমানা নির্ধারণ ও প্রাচীর নির্মাণ। নওগাঁ পৌরসভার মেয়র মহোদয় ও কাউন্সিলরগণ ও পৌর সার্ভেয়ারদের সহযোগিতায় কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতিতে আমরা সীমানা নির্ধারণ ও স্কেচ তৈরি করি। সেই মোতাবেক বর্তমানে সীমানা প্রাচীর নির্মাণ দ্রুত গতিতে চলছে। আমি পৌর কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। 2, রেজিস্টার বহি প্রবর্তন। নতুন কমিটির দায়িত্বভার গ্রহণের পূর্বে কোনো মৃত ব্যক্তির রেজিস্টার বহি ছিল না। আমরা ফেব্রুয়ারি 2015 সাল হতে মৃত ব্যক্তির যাবতীয় তথ্য সংরক্ষণ ও তাদের ওয়ারিশগণের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ রেজিস্টারে লিপিবদ্ধ রাখি। আপনারা যে কোনো সময় তা অবহিত হতে পারবেন। 3, অফিস সংস্কার। গোরস্থানের প্রবেশদ্বারে অফিস ঘরটি জরাজীর্ণ অবস্থায় ছিল। আমরা দায়িত্ব গ্রহণের পর টিন পরিবর্তন, চেয়ার, টেবিল, বৈদ্যুতিক ফ্যান, আলো এবং রঙের কাজ করে ব্যবহার উপযোগী করেছি। 4, পরিষ্কার পরিচ্ছন্নতা। গোরস্থানের ভিতরের অংশে অনেক ঝোপ জঙ্গল, কচু গাছ, বিভিন্ন কাঁটাযুক্ত গাছ ইত্যাদি থাকার বিভিন্ন প্রাণী যেমন গরু, ছাগল, শিয়াল, বেজি সহ কবরের ভিতর গর্ত সৃষ্টি করত। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিতভাবে জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্যবস্থা সহ অনেক পুরাতন কবরের মাটি ভরাট করে ব্যবহার উপযোগী করেছি। আমাদের দায়িত্ব নেওয়ার 1 মাস পর অর্থাৎ এপ্রিল মাসে কালবৈশাখীর তাণ্ডবে অনেক গাছের ডালপালা ও গাছ ভেঙে পড়ে এবং কয়েকটি গাছ উপড়ে পড়ে যায়, যা পরবর্তীতে ডাকের মাধ্যমে বিক্রয় করে গোরস্থানের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছি। 5, বেওয়ারিশ লাশের দাফন। বেওয়ারিশ লাশের দাফনের ক্ষেত্রে আমরা গোসলের ব্যবস্থা, জানাজার ব্যবস্থা, বাঁশ ও কাপড়ের কাপড় এবং অগ্রিম ব্যবস্থা রেখেছি। অত্র কমিটির 2 জন সহসভাপতি শুরু থেকে বেওয়ারিশ মৃতদেহের কাফনের কাপড় এবং বাঁশ সরবরাহ নিজ দায়িত্বে নিয়েছেন। এখানে উল্লেখ্য যে শ্যাডো ফাউন্ডেশন এবং আঞ্জুমান মফিদুল ইসলাম এ বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সহসভাপতি জনাব মোল্লা মোতাহারুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফনের সময় ব্যক্তিগতভাবে কমিটির পক্ষে সব সময় উপস্থিত থাকেন। 6, পানি সরবরাহ ব্যবস্থা। সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি মরহুম শামসুদ্দিন আহমেদের পরিবারের পক্ষ থেকে গোরস্থানের প্রবেশ পথে পানির ট্যাঙ্ক স্থাপন, উজুর ব্যবস্থা এবং শেষ প্রান্ত পর্যন্ত প্রতিটি রাস্তার পয়েন্টে পানির ট্যাপের ব্যবস্থা করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। 7, আলোর ব্যবস্থা। বৈদ্যুতিক স্বল্পতার দরুন রাত্রিতে দাফনের ক্ষেত্রে সমস্যা, জনগণের চলাচলের অসুবিধার কথা বিবেচনা করে আমরা পুরো গোরস্থানের এলাকায় প্রায় 40টি এনার্জি বাল্বের ব্যবস্থা করেছি। এছাড়া কবরের জায়গায় সার্চ লাইট এবং বিদ্যুৎ না থাকলে 3টি চার্জার লাইট আমরা মজুদ রেখেছি। 9, কবরের জমির মূল্য বৃদ্ধি। বাজার মূল্য বিবেচনা করে গোরস্থানের আয় বৃদ্ধি করে এবং জমি ক্রয়ের জন্য বাইরের স্থায়ী কবরের জায়গায় বরাদ্দ 35,000 টাকা থেকে বৃদ্ধি করে আমরা 1 লক্ষ টাকা নির্ধারণ করেছি এবং ভিতরের অংশে অস্থায়ী কবরের জন্য 1000 টাকা নির্ধারণ করেছি। এছাড়া অসহায় গরিব দুস্থদের এবং বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে জমি বরাদ্দের ব্যবস্থা নিয়েছি। কবর খনন, বাঁশের বেড়া, চাটাই ইত্যাদি বাবদ সর্বমোট 2500 টাকা এবং শিশুদের ক্ষেত্রে 1200 টাকা আমরা নির্ধারণ করেছি। এখানে উল্লেখ থাকে যে ভিতরের অংশে অস্থায়ী কবরে কেউ কোনো প্রকার সিমেন্টের পিলার, গ্রিলের বেড়া ইত্যাদি ব্যবহার করতে পারবে না। এগুলি কার্যকরী কমিটি অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী জুন 2017 হতে এগুলি অপসারণ করা হবে। 10, খাদেম নিয়োগ। গোরস্থানের কাজ বেগবান করতে কমিটির পক্ষ থেকে একজন কোরআনের হাফেজ খাদেম নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মাসিক চাঁদা আদায় ছাড়াও বেওয়ারিশ ব্যক্তির জানাজা, রেজিস্টার সংরক্ষণ এবং রসিদ সরবরাহ এর দায়িত্ব পালন করে থাকেন।
তার কাছে গোরস্থানের অফিসিয়াল মোবাইল সিম নাম্বার, যার নাম্বার 0172997175 রয়েছে। এছাড়া যে কোনো প্রয়োজনে আমাকে অথবা ক্যাশিয়ারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। ইতিমধ্যে 2টি গেটে নোটিশ আকারে নম্বর টাঙানো হয়েছে। 11, কার্যকরী কমিটির সভা। কার্যকরী কমিটির প্রায় প্রতি মাসে সভা অনুষ্ঠিত হয়। এ সভায় খরচের সকল ব্যয়ভার কার্যকরী সদস্যবৃন্দ করে থাকেন। গোরস্থান অ্যাকাউন্ট থেকে কোনো খরচ করা হয় না। 12, জেলা পরিষদের অনুদান। জেলা পরিষদ নওগাঁ গোরস্থানের প্রাচীর নির্মাণ কাজের জন্য মাত্র 2 লক্ষ টাকা অনুদান দিয়েছে, যা প্রয়োজনের তুলনায় স্বল্প। প্রাচীর নির্মাণ সমাপ্ত করতে আনুমানিক 20 লক্ষ টাকা প্রয়োজন পড়বে। 13, নতুন জমি ক্রয়। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে নতুন কমিটি গত 18/1/2016 ইংরাজি তারিখে গোরস্থান সংলগ্ন 11.45 শতক জমি এবং জমি প্রায় 16,45,000 টাকায় ক্রয় করেছে এবং রেজিস্ট্রি দলিল সম্পন্ন করেছে। এছাড়া গত 26/10/2016 তারিখে গোরস্থান পশ্চিম প্রাচীর সংলগ্ন 3.30 শতক জমি প্রায় 4,64,000 টাকায় ক্রয় করে এবং রেজিস্ট্রি সম্পন্ন করেছি। এবং পৌর জনসংখ্যা বৃদ্ধির কথা বিবেচনায় এনে আমরা গোরস্থানের পশ্চিম পার্শ্বের অংশের সম্প্রসারণ কাজ শুরু করেছি। ইতিমধ্যেই পূর্ব দিকের প্রাচীর শেষ হয়েছে। বর্তমানে কবরের জায়গা ক্রয় করে গোরস্থান সম্প্রসারণ করা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নাই। বিগত 100 বছরের পৌর জনসংখ্যা যেভাবে বৃদ্ধি হয়েছে, গোরস্থানের জমির ব্যবস্থা সেভাবে হয় না। তাই ভবিষ্যতে জমি ক্রয়ের জন্য আপনাদের আর্থিক সাহায্যের হাত প্রসারিত করবেন বলে আশা রাখি। গোরস্থান সম্প্রসারণের একজন সম্মানিত ব্যক্তি গোরস্থানকে 10টি বৈদ্যুতিক পল্লী বিদ্যুৎ এর খুঁটি বিনামূল্যে দান করেছেন। 14, গণতন্ত্র প্রণয়ন। আমাদের সকলের প্রিয় এই কেন্দ্রীয় মুসলিম কবরস্থানটির একটি পূর্ণাঙ্গ এবং সর্বজন গৃহীত গণতন্ত্র অতীব প্রয়োজনীয় ছিল। আমাদের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ অনেক পরিশ্রম ও সময় ব্যয় করে পার্শ্ববর্তী জেলার গণতন্ত্র সংগ্রহ করে একটি সুন্দর গণতন্ত্র আপনাদের সামনে উপস্থাপন করবে। আমি অধ্যকার সবাই গণতন্ত্র প্রস্তুত কমিটির আহ্বায়ক সহসভাপতি জনাব শহীদুল ইসলাম সহ সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করছি। 15, গোরস্থানের পূর্ব পার্শ্বে রাস্তা তৈরি ও মাটি ভরাট। আপনারা প্রায় সকলেই অবগত আছেন যে গোরস্থানের পূর্ব পার্শ্বের প্রাচীর সংলগ্ন ড্রেন এবং এর পাশে প্রায় 15-20 ফুট প্রশস্ত নিচু জমি ও জঙ্গল ভর্তি ছিল। আমরা প্রায় 3-4 লক্ষ টাকা ব্যয় করে মাটি ভরাট করেছি এবং বেড তৈরি করে প্রায় 5,000 বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করেছি। আগামী বছর এ সকল জমিতে পুনরায় কবরের ব্যবস্থা আমরা রেখেছি। এছাড়া বাইরের অংশেও আমরা ভরাট করেছি বাইরের অংশ রোপণ করেছি, ফুলের গাছ রোপণ করেছি। আগামী বছর এ সকল জমিতে পুনরায় কবরের ব্যবস্থা আমরা রেখেছি। এছাড়া বাইরের অংশেও আমরা মাটি ভরাট করেছি এবং ফুলের বেড দ্বারা কবরস্থানের পবিত্রতা পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করেছি। 16, গোরস্থানের প্রবেশ পথ। গোরস্থানের প্রবেশ পথে আমরা গাড়ি পার্কিং জায়গা তৈরি করেছি এবং রাস্তার সঙ্গে ফুলের বেড তৈরি করে সৌন্দর্য বৃদ্ধির ব্যবস্থা নিয়েছি। এখানে উল্লেখ থাকে যে বিগত এজিএম এর পরিকল্পনা অনুযায়ী আমরা জনকল্যাণ রোডে গেট তৈরি করতে সক্ষম হয়েছি। গোরস্থানের মেইন গেট থেকে শেষ প্রান্ত পর্যন্ত আমরা আরসিসি রড দ্বারা প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে প্রশস্ত মজবুতভাবে মেইন রোডের কাজ সম্প্রতি সম্পন্ন করেছি। 17, গোরস্থানের পুকুর ও জলাশয় লিজ। গোরস্থানের পুকুর লিজ বাবদ আমরা 2016 ইংরেজি সালে 16,670 টাকা আয় করে গোরস্থানের অ্যাকাউন্টে জমা করার ব্যবস্থা নিয়েছি। এছাড়া পুকুরের চারপাশে মাটি ভরাট করে ব্লক দ্বারা গার্ডার নির্মাণের উদ্যোগ নিয়েছি, যার ফলে পুকুরের সৌন্দর্য বৃদ্ধি এবং বাইরের অংশে কবরের কিছু জায়গা বৃদ্ধি করা সম্ভব হবে। একজন সম্মানিত আজীবন সদস্য দেওয়ান শেখার আহমেদ শিশান পুকুরের ব্লক সরবরাহ এবং স্থাপনের কাজ শুরু করেছেন। 18, বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ। সম্মানিত উপস্থিতি, গত 2016 ইংরাজি সালে আমরা সর্বমোট 12,75,200 টাকা মূল্যের গাছ বিক্রয় করে গোরস্থানের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছি এবং এই অর্থ দ্বারা গোরস্থানের সম্প্রসারণের জন্য এবং অগ্রিম কবরের জমি বিক্রয় করে 21,09,000 টাকা মাত্র মূল্যের জমি ক্রয় করে রেজিস্ট্রি করতে সক্ষম হয়েছি। আমরা সর্বমোট 67টি কাঠের গাছ বিক্রয় করেছি এবং 137টি মেহগনি নিম ইত্যাদি গাছ রোপণ করেছি। এছাড়া 130টি ফুলের গাছ যেমন টগর, শিউলি, গন্ধরাজ, হাজনা, হেনা, কামিনী ইত্যাদি সুগন্ধি ফুলের গাছ রোপণ করেছি।
19 ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা আগামীতে এই কেন্দ্রীয় গোরস্থানটিকে একটি আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত পরিকল্পিত পরিচ্ছন্ন এবং আদর্শ গোরস্থান হিসেবে গড়ে তুলতে চাই। সে কারণে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, যা নিম্নরূপ: 1. গোরস্থানের নিজস্ব পুকুরের চারপাশে গার্ডার নির্মাণ এবং পশ্চিম পার্শ্বে একটি ঘাট তৈরি করা। গার্ডার থেকে রাস্তা পর্যন্ত ফুলের বেড তৈরি করে সৌন্দর্য বৃদ্ধি করা। 2. মেইন গেট তৈরি করা। 3. গাড়ি পার্কিং জায়গা সহ স্থায়ী বহুতল ভবন নির্মাণ, যার প্রথম তলায় লাশবাহী গাড়ি থাকবে। পুরুষ ও মহিলাদের মৃতদেহ ধোয়ার আধুনিক ব্যবস্থা থাকবে। দ্বিতীয় তলার কার্যালয়ে কবরবাসীদের উদ্দেশ্যে প্রতিদিন পবিত্র কোরআন খতমের ব্যবস্থা করা। তৃতীয় ও চতুর্থ তলায় কবরস্থানের নিয়োগপ্রাপ্ত কর্মীদের 24 ঘন্টা সেবা প্রদানের জন্য আবাসন ব্যবস্থা করা। পরিকল্পিতভাবে এবং 4 নম্বর, পরিকল্পিতভাবে এবং সারিবদ্ধভাবে বৃক্ষরোপণ করে গোরস্থানের ছায়াদান সহ মূল্যবান কাঠের গাছ রোপণ করা। 5. গোরস্থানের পশ্চিম পার্শ্বে ক্রয়কৃত জমিতে পর্যায়ক্রমে মাটি ভরাটের মাধ্যমে কবরস্থান সম্প্রসারণ এবং রাস্তা তৈরি পরিকল্পনা রয়েছে এবং গোরস্থান সংলগ্ন এলাকায় নতুন জমি ক্রয় করে গোরস্থানের আয়তন বৃদ্ধি করা। 6. পুরো গোরস্থান এলাকায় 24 ঘন্টা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ। শেষ কথা, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য সহকারে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন। এ কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনাদের সহযোগিতা, সৎ পরামর্শ ও উপদেশ আমাদের এই কাজে উৎসাহিত করবে। এই অনুষ্ঠানের পরিচালনায় বা আমাদের কাজে অনিচ্ছাকৃত ভুল ত্রুটি থাকাই স্বাভাবিক। মানুষ মাত্রই ভুল করে থাকে, আবার ভুল থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে থাকে। নওগাঁ কেন্দ্রীয় মুসলিম গোরস্থানের পরিকল্পনা বাস্তবায়নে আরও 2-3 কোটি টাকার প্রয়োজন হবে, যা আপনাদের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। তাই আসুন আমরা সবাই মিলে এই উন্নয়নে শরিক হয়ে সদগায়ে জারিয়ার সওয়াবের অধিকারী হই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাবলু ভাইকে প্রতিবেদন উপস্থাপন করার জন্য।